এমএলএ হস্টেলে তোলাবাজির অভিযোগ, গ্রেফতারির পরই বাড়ছে নিরাপত্তা বাড়ানো হচ্ছে এমএলএ হস্টেলে। বিধায়ক, বিধানসভার কর্মীদের প্রবেশাধিকার, বিধায়ক ও বিধানসভার কর্মীদের পরিচিত ব্যক্তিদের প্রবেশের ক্ষেত্রে বৈধ নথি, কি বলা হয়েছে, নিরাপত্তার খাতিরে ঠিক কি বন্দোবস্ত করা হচ্ছে, আরো বিস্তারিত জানাবেন। সঙ্গে রয়েছেন প্রতিনিধি বিট্টু রায়চৌধুরী। বিট্টু, ঠিক কি ঘটেছিল এবং তারপর কি ব্যবস্থা নেওয়া হচ্ছে? দেখো, বিধানসভার যে বিধায়ক আবাস রয়েছে তার সামনে একটি নোটিশ টাঙিয়ে দেওয়া হয়েছে বিধানসভা কর্তৃপক্ষের তরফে। সেখানে বেশ কিছু নির্দেশিকা দেওয়া হয়েছে, যার মধ্যে খুব গুরুত্বপূর্ণভাবে এমএলএ প্যাডে লিখে দেওয়া কোনো ব্যক্তিকে যদি আশ্রয় দিতে হয় তাহলে সেক্ষেত্রে দাঁড়িয়ে সংশ্লিষ্ট এমএলএকে হস্টেলের সুপার অথবা ডেপুটি সুপারকে জানিয়ে দিতে হবে ফোন মারফত। কেবলমাত্র চিঠিটাই যথেষ্ট নয় বা তার সই যথেষ্ট নয়, এর পাশাপাশি কোনো অপরিচিত ব্যক্তি যদি এমএলএ হস্টেলে আশেপাশে ঘোরাফেরা করেন সঙ্গে সঙ্গে তাকে অ্যারেস্ট করে নিতে হবে। স্টিকার ছাড়া, অর্থাৎ বিধানসভা স্টিকার ছাড়া কোনো গাড়ি এমএলএ হস্টেলে ভেতরে প্রবেশ করতে পারবে না। তার পাশাপাশি কোনো ব্যক্তি যদি ভেতরে প্রবেশ করেন বা কোনো সাক্ষাৎ করতে আসেন এমএলএর সঙ্গে, তাহলে তার পর্যাপ্ত পরিচয়পত্র, তার অ্যাড্রেস, তার এই জায়গা থেকেই যে নিরাপত্তাজনিত প্রশ্ন উঠে আসছে, ঠিক এই জায়গা থেকেই কি বলছেন শঙ্কর ঘোষ, শিলিগুড়ির বিজেপি বিধায়ক, শুনুন। রাজ্যের নিরাপত্তা নেই তো হোস্টেলের নিরাপত্তার ফাঁক। এখানে শুধু নিরাপত্তা একমাত্র তৃণমূলের চোর নেতাদের আছে, এ বাদ দিয়ে রাজ্যের কোনো মানুষের নিরাপত্তা আছে বলে তো আমরা মনে করি। আমরা প্রত্যেকে এই ঘটনার পরে সতর্কতা আরও বেশি করে নিয়েছি, কেননা আমরা যেহেতু পাবলিক রিপ্রেজেন্টেটিভ, মানুষ নানা প্রয়োজনে আমাদের কাছে আসেন, আমরা তাদেরকে সহযোগিতা করবার চেষ্টা করি। সেটাকে কাজে লাগিয়ে কেউ যদি অন্যায় কাজ করে তাহলে সেটা নিশ্চিতভাবে আমাদের পক্ষে বিড়ম্বনা, এবং সেই ক্ষেত্রে আরও বাড়তি সতর্কতার সমস্ত রাজনীতি যারা করেন, জনপ্রতিনিধি যারা আছেন, কোনো দলীয় ক্ষেত্রে বলবো না, সব দলের ক্ষেত্রেই মনে হয় আমাদের এই ব্যাপারে আরও সতর্ক হওয়া প্রয়োজন, সেটা আমরা নিচ্ছি। পর এবারে সুন্দরবন, এবার মইপিঠে বাঘের আতঙ্ক। গতকাল থেকে আতঙ্কে মইপিঠের বাসিন্দারা। সকালে বন দপ্তরের কর্মীদের ঘিরে বিক্ষোভ, আতঙ্কিত এলাকাবাসীর বিক্ষোভ। গতকাল বাঘের পায়ের ছাপ দেখেন গ্রামবাসীরা। কিশোরী মোহনপুর গ্রামে মেলে বাঘের পায়ের ছাপ, গ্রাম সংলগ্ন জঙ্গল ঘিরে রেখেছে বন দপ্তর। ঠিক কি বলছেন স্থানীয় বাসিন্দারা, শোনাই আপনাদের। আপনারা বাঘ দেখেছেন? হ্যাঁ, বন দপ্তরের কর্মীরা এসছে। হ্যাঁ, তারাও দেখেছে তো। এখন বাঘ কী করে তাড়া করা যায়, ধরতে হবে। আতঙ্কে নেই, মানুষ বেরোতে পারছে না ঘর থেকে। জঙ্গলের শোর আছে বড়া, প্রচুর এসছে, ওকেই তাড়া করছে, খাচ্ছে, লাফালাফি করছে। কিশোরী মোহনপুর দেখা গেছিলো, শ্রীকান্তপল্লী, তারপরে জাল টপকে, নদীর স্রোত টপকে দক্ষিণ বৈকুণ্ঠপুরে চলে এলো। দক্ষিণ বৈকুণ্ঠপুরে চলে সারা রাত্রি ওরা টায়ার জ্বালিয়েছে, বাজি ফাটিয়েছে। তৎসত্ত্বেও ও চলে এলো উত্তর বৈকুণ্ঠপুরের জঙ্গলে। হ্যাঁ, জাল দিয়ে ঘেরার কাজ চলছে, যাতে করে জঙ্গলের জীবটা যাতে জঙ্গলে ফিরে যায়, মানুষের যাতে ক্ষতি না হয়। বাঘের পাচাপ কিশোরী মোহনপুর ওই নদী বাউন্ডারি ধরে এসে ভিতরে ঢুকে ওখানটা একটা গরু পড়েছিল, এই গরুটাকে টেনে নিয়ে আরও ভিতর দিকে চলে আসে। ওখান থেকে বেলা 2টোর সময় খেলাতে বৈকুণ্ঠপুর এধারে পার হয়ে চলে আসে, এধারে আবার জাল ঘেরা হয়ে গেছে। আমরা তো প্রচুর আতঙ্কে আছি, বাইরে বেরোতে পারছি না, মানুষের সমাগম নেই এখানটায়। হ্যাঁ, বন দপ্তরের লোকজন এসছে, এসে ওরা সব জাল ঘিরে দিয়েছে। আমরা আছি কোনো রকম নিরাপত্তা, ওরা ওখানটায় ডিউটি করছে। হ্যাঁ, সারা রাত বার হতে পারে না, খুব ভয় ভ্রান্তিতে আছি। এই তো মাঝখানে আমাদের ওই ধারটা এসেছিল, এই বড় নদীটা এই ধারটা এসেছিল, ঘরের পিছনটা এসেছিল, পাঁচ ছাপটা পড়েছে ওইখানটা। আমরা প্রথমে নদীতে মাছ ধরতে যাচ্ছিলাম, যেতে যেতে দেখে না বাঘের 5 ছাপ দেখলাম। আমরা নদীতে যাইনি, ঘুরে এসে গ্রামবাসীকে খবর দিই। কোস্টাল থানাকে ফোন করা হলো, বন দপ্তরকে ফোন করা হলো, ওনারা আসতে অনেক লেট করেছে। তারপরে গ্রামবাসী সবাই সহযোগিতা মিলে মোটামুটি তারা আসার পরে ওই জালটাল ঘেরা হলো। আর ওই দুটো জাল মেরেছে, ওই জালের খুঁটি ছিল, খুঁটি টপকে আবার ওপারে চলে গেছে বৈকুণ্ঠপুরে। আপনারা বাঘ দেখেছেন? হ্যাঁ। একজন দেখতে পেয়ে ষাঁড়টা রাস্তা ধারে ফেলেছিল, বলে ষাঁড় নেই, আর পায়ের ছাপ, বাঘের পায়ের ছাপ। ফরেস্টার আসলো, কোস্টাল থানার পুলিশ অফিসারটার সব এলো। রাজ্যে এবার নাকি বাঘও পাঠিয়ে দিচ্ছে পড়শি রাজ্য, এমনই আজব দাবি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলায় নাকি বাঘ পাঠাচ্ছে ওড়িশার সরকার, এমনটাই বলছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং তার পাল্টা বিরোধী দলনেতা তিনি কি বলছেন, শোনাই আপনাদের। আবার যে বাঘ এসছে, আমি উড়িষ্যা গভর্নমেন্টকে বলবো সিএসএর থ্রুতে, যে উড়িষ্যা গভর্নমেন্টকে বলো রেস্কিউ অপারেশন করে নিয়ে যেতে। কারণ আমাদের লোকেরা 5 দিন ধরে 5 রাত না ঘুমিয়ে 5টা জেলা বন্ধ রেখে
মানুষ ঘর থেকে বেরোতে পারেনি, বাচ্চাদের স্কুল বন্ধ। এখন যদি আবার সেই আতঙ্ক হয়, আতঙ্ক আমরা সহ্য করব। আর যেই আমাদের লোকেরা ধরবে, এটা একটা মডেল যে কায়দায় ধরেছে, কোনো রকম তাকে আহত না করে আবার একটা পাঠিয়ে দিয়েছি। এটা আবার কি? পাঠালে চিরকালের জন্য পাঠাক, আমরা রেখে দিচ্ছি। তোমাদের জায়গা না থাকলে আমাদের টাইগার রিসর্ট সেন্টার আছে, রেস্কিউ সেন্টার আছে, আমাদের ডিপ ফরেস্ট আছে, আমরা রেখে দিচ্ছি। তোমাদের নিজেদের রাখবার জায়গা নেই, তোমরা বাঘটাকে নিয়ে গিয়ে জলের মধ্যে ছেড়ে দিলে। তো জল পেরোতে কতক্ষণ? আবার একটা চলে এসছে। এটা কি হচ্ছে? আমি উড়িষ্যা গভর্নমেন্টকে দোষারোপ না করে অনুরোধ করব, প্লিজ সেন্ড ইউর ফরেস্ট টিম অ্যান্ড রেস্কিউ ইউর টাইগার। বাঘ কখনো ছেড়ে দেওয়া যায় না। মুখ্যমন্ত্রী অনেকবারই এই ফাউল টক করেন। কদিন আগে সন্দেশখালিতে গিয়ে সবাইকে বিধবা হতে বলেছেন 60 বছর হয়ে গেলে যারা লক্ষ্মীর ভাণ্ডার পান বিধবা ভাতার জন্য কান্নাকাটি করতে হবে না। 60 বছর হয়ে গেলেই সব মহিলা বিধবা হবেন, আপনি জানলেন কি করে? এইরকম অনেক ফাউল টক করেন। আমি মুখ্যমন্ত্রীকে বলবো, রেসপন্সিবল চেয়ার, 3 বারের মুখ্যমন্ত্রী, আপনি কান দিয়ে দরকার দেখবেন, আপনি চোখ দিয়ে দেখুন। এবং আপনার কাছ থেকে মানুষ এই ধরনের কথা আশা করে না। আপনি এই ধরনের কথা বললে হাসে, আপনাকে অনুরোধ করবো এমন কিছু বলবেন না যাতে বাঙালি হিসেবে আমরা লজ্জিত হই। অনেকবার ফাউল প্লে করেছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।